আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন চিকেনের একটু অন্যরকম কিছু রেসিপি দেখানোর জন্য, তাই ফিলিপিন দেশের একটা সহজ চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে এই রেসিপিটা খুবই কম সময় ও কম উপকরণেই বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে এটাকে শুধু ভাত দিয়েও খেতে পারেন, বাট আমি এর সাথে একটা লেমন গার্লিক ফ্রাইড রাইসও বানাবো, যেটা বানাতে আপনাদের 5 মিনিটেরও কম সময় লাগবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন আদোবো। তাহলে চিকেন আদোবো বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে পুরোটাই চিকেন লেগ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন ব্রেস্টও অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, চিকেনটা আপনারা যত হাড় সহ ব্যবহার করবেন ততটাই ভালো। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চিকেন লেগগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। বাট বাড়িতে যদি কাটতে অসুবিধা হয় অবশ্যই আপনারা বাইরে থেকেই কাটিয়ে আনবেন, বাট চেষ্টা করবেন পিসগুলো যেন এরকম বড় বড়ই থাকে। এবার এই চিকেনগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, আর তার জন্য এরকম একটা ডিপ বলে আপনাদের চিকেনগুলোকে নিয়ে নিতে হবে। আর ম্যারিনেশনের জন্য 3 ছোট ল্যাডেল লাগবে সয়া সস, আর যদি স্পুন হিসাবে বলেন তাহলে লাগবে 8 চা চামচ, কারণ এই সয়া সস থেকেই গ্রেভিটা বানানো হবে। আর অবশ্যই এখানে আপনারা লাইট সয়া সস ব্যবহার করবেন। ডার্ক সয়া সস ব্যবহার করলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এবারে একই ল্যাডেলের মাপে আমি দিয়ে দিচ্ছি 1.5 ল্যাডেল ভিনিগার। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে লাগবে স্বাদ মতো নুন, আর 7 থেকে 8টা রসুনের কোয়া। এবারে সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ভেবে থাকেন সয়া সসের পরিমাপটা নিয়ে, তাহলে বলবো একদম চিন্তা করবেন না। সয়া সসের জন্যই এর ফাইনাল টেস্টটা খুবই সুন্দর আসে। হাতে যদি সময় থাকে তাহলে এটাকে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টা, আর সময় না থাকলে ট্রাই করবেন 20 মিনিট হলেও এটাকে রেস্টিংয়ে রাখার। এবার এখানে আমি একটু রসুন আর আদা চপ করে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম 2017 যখন আমি আমেরিকায় কাজ করি, আর রেসিপিটা শিখিয়েছিলেন শেফ জন। বেসিক্যালি এটা এক ধরনের চিকেন স্টিউ, যেটা ফিলিপিনোরা ভাতের সাথে খেয়ে থাকে। আচ্ছা, এবার এটাকে বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা এখানে আপনাদের খুব বেশি লাগবে না, সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে করে নেওয়ার কারণ হলো, প্রথমত চিকেনগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর দ্বিতীয়ত সয়া সসটা একটু ক্যারামেলাইজ হয়ে যাওয়ার কারণে এর টেস্টটাও বেশ অনেকটাই সুন্দর আসবে। আর একইভাবে আমি বাকি চিকেনগুলোও করে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা করা কতটা সিম্পল। এবারই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি, আর সাথে 1 চা চামচ আদা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে একবার ভেজে নিন। আর ম্যারিনেশনের পর যে সয়া সসটা ভেজেছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। আর এরপর একবার ফুটে আসলেই যে চিকেনগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে 3টে তেজপাতা, সাথে 1 চা চামচ চিনি। আপনারা চাইলে এখানে এরকম সাদা চিনিও ব্যবহার করতে পারেন, বাট একদম বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাদের এরকম 1 চা চামচ ব্রাউন সুগার দিয়ে দিতে হবে। আর তারপর লাগবে 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। ব্যাস, এবারই সব কিছুকে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর যেখানে ফিলিপিনোরা চিকেনের সাথেই ডিমটাও কুক করে নেন, মানে চিকেনের গ্রেভিতেই ডিমগুলোকে কুক করে নিতে হবে। আমি এখানে 4টে সেদ্ধ ডিম দিয়ে দিলাম, আর তারপর একবার মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিট কুক করে নিন। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের ফ্রাইড রাইসটাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য একটা চাইনিজ কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ সাদা তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুচনো রসুন, আর 1 চা চামচ কুচনো আদা, আর সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে। এবারই আদা রসুন আর লঙ্কাটা ভাজতে ভাজতে এখানে আমাদের দিয়ে দিতে হবে লেবু পাতা। লেবু পাতা যদি আপনারা এইভাবে তেলে ফ্রাই করেন তাহলে এর গন্ধটা খুবই সুন্দর আসে। এবার দিয়ে দেবো ফ্রাইড রাইসের চালটা, যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর অবশ্যই এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, সাথে 1 চা চামচ ভিনিগার, আর অবশ্যই একটু চিনিও এখানে দিয়ে দেবেন। এবারই সব কিছুকে ভালো করে মিক্স করে নিন।
আর মিক্স করা হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিন সামান্য একটু পেঁয়াজ পাতা। আর ওপাশে আমাদের এতক্ষণে চিকেনটাও ভালো করে কুক হয়ে গেছে। এই সময় গ্রেভির টেক্সচারটা খুবই পাতলা আছে, তাই সেটাকে ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চকে আগে থেকে আমি একটু জলে গুলে রেখেছিলাম, সেটাই এখানে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন গ্রেভিটাও ঠিক হয়ে যাবে আর গ্রেভির টেক্সচারটাও খুবই সুন্দর চলে আসবে। সবশেষে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে এটাকে পরিবেশন করুন। আর অবশ্যই এটা আপনাদের গরম গরমই পরিবেশন করতে হবে। কর্নফ্লাওয়ার থাকার কারণে গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলেই ঘন হয়ে যাবে আর জেলির মতো হয়ে যাবে, তাই অতি অবশ্যই এটাকে গরম গরমই পরিবেশন করুন। বাংলায় ইউটিউবে হয়তো প্রথমবার আমি এই রেসিপিটা আপলোড করলাম। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। যেহেতু এটা একদম অন্য ধরনের রেসিপি, তাই একবার হলেও এটা ট্রাই করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও অনেক দেশ বিদেশের রান্না আমি আপনাদের করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।